নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খুবই ভালো, তার সাথে আমি একমত। ঠিক আছে, এখানে নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ কিভাবে হয়? দুইটা সাপের একই বিষয় হয়তো 19-20 হয় বা 99-100 হয়। ঠিক আছে, সমান সমান তো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং তিনি যে বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন আপনাদেরকে আগেভাগে, নির্বাচনের আগে আপনাদেরকে জানাই দেওয়া হয়েছে যেই কথা বলেও যদি আপনারা কেউ উচ্চারণ করেন তার নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়ে দিছে যে জিব্রা কাটছে লাইতে হবে, দা কুড়াল ছুরি কেসি যা কিছু পাইবে তা দিয়াই আপনার জিব্রা কিন্তু কাটিয়ে ফেলাইবে। জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো ইনি হইল বিএনপির চেয়ারপারসনের মানে বেগম জিয়ার উপদেষ্টা। তিনি, তার নাম কি হাবিবুর রহমান, বেগম জিয়ার উপদেষ্টা। আপনি চিন্তা করেন যে সর্বোচ্চ নেতার উপদেষ্টার অবস্থা যদি এই হয় এবং এরা যদি উপদেশ দেয় বেগম জিয়াকে বা তারেক রহমানকে, সেই উপদেশ কিন্তু তারা অবশ্যই মানবে, কারণ যেহেতু তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তো আপনারা মানে এই কথা আর বললেন না, তাদের কিন্তু আপনাদের জিব্বা কাটিয়ে ফেলাইবে। আর মানে এই কথা বললে অনেকে আপনি বলতে পারেন যে বাক স্বাধীনতা কোথায় তাহলে? তো বাক স্বাধীনতা দিয়ে আপনাদের কি দরকার? আপনাদের বাক স্বাধীনতার কোনো দরকার আছে? মুখ দিয়া কথা বললি বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার কোনো দরকার নাই, এগুলো বলা যাইবে না। ঠিক আছে, এমনকি ওই যে মানে শহীদ জিয়ার নাম বা তারেক রহমানের নাম, বেগম জিয়ার নাম, এগুলাও নাকি এদিন দেখলাম এক লোকে বলতেছে যে উজু করে নাম নিতে হইবে। ঠিক আছে, তা এখন আমার একটা প্রশ্ন যে হিন্দুরা তাহলে কি করবে? হিন্দুরাও কি উজু করে তাদের নাম নেবে? আমি তো বুঝতে পারছি না। একটা হজবরলা পরিস্থিতি তারা নির্বাচনের আগে সৃষ্টি করছে, কি হয় কে জানে।